রক্ষা করতে। আপনারা তো এর সেই অনেক ক্ষুদ্র ব্যক্তি, আপনাদের রক্ষা করার জন্য কেউ আসবে না। যখন আমরা দাঁড়িয়ে যাব এবং আমরা দাঁড়িয়ে আছি তখন আপনারা সংশোধন হচ্ছেন না, হবেন না। সুতরাং আমরা আজকে এই মঞ্চ থেকে প্রেস ক্লাব সংস্কারের জন্য একটি আমরা কমিটি চাই। কমিটিটা ঘোষণা করবেন যারা শ্রদ্ধেয় মুরব্বীরা রয়েছেন। এখানে 100 লোক থাকার দরকার নাই। আপনারা যারা প্রেস ক্লাবে আছেন এবং সম্মুখ সারির যারা যুদ্ধ আছে তাদেরকে নিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের এবং মানুষের যে কথা বলার যে অধিকারের যে স্থান, এটাকে আপনারা দূষণমুক্ত করবেন এবং এখানে যে মানুষের যে অধিকারের জন্য মানুষ আসে সেই অধিকার বাস্তবায়নের জন্য সহযোগিতা করবেন। নাহলে পরকালে আপনাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষমা করবে না, আমরাও ক্ষমা করবো না। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই উপস্থিত জনগণ যারা যোদ্ধারা রয়েছেন, যারা উপস্থিত সহকর্মীরা রয়েছেন, ছাত্র প্রতিনিধি রয়েছেন, সকলকে নিয়ে আপনারা একটি কক্সবাজার প্রেস ক্লাব দিয়ে আমরা আমাদের বৈষম্যটা মুক্ত করি এবং এই প্রেস ক্লাবের যখন বৈষম্য মুক্ত হবে অন্যান্য যে প্রশাসনিক দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতেও আশা করি পরিবর্তন আসবে। কারণ আমরা তো একদিন আর বদলে যাব না, বদলে দিতে পারবো না। আমরা চাই আমরা বৈষম্য মুক্ত যে আন্দোলন হয়েছিল 5 তারিখের যে আন্দোলনের সফলতা, শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই আন্দোলন যেন আমরা আমাদের নিজের মধ্যে শুরু করি এবং আমার পার্শ্ববর্তী এলাকায় আমার পরিবার যেখানেই অন্যায় হবে সেই অন্যায়ের জন্য প্রতিবাদের জন্য আপনাদের সকলের যোদ্ধা হিসেবে পাবো, সারথী হিসাবে হবো, সে কামনা করে আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া তৌফিকুল্লাহ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি, বিশিষ্ট ছাত্র নেতা জনাব আব্দুর রহমান নুরি। আজকের মঞ্চ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মানের চব্বিশের গণঅভ্যুত্থানে কক্সবাজারের রাজপথে নেতৃত্ব দেওয়া সাংবাদিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার শেষে 18 আন্দোলন প্রায় 16 বছরের বেশিরভাগ দীর্ঘ আন্দোলনে যারা শাহাদত করছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছে। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুস্থ করে দেন। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা জানেন বর্তমান পৃথিবীর গণতান্ত্রিক বিশ্বে গণতন্ত্রকে বা যে কোনো গণতান্ত্রিক বিপ্লবকে শক্তিশালী করতে চায়, দীর্ঘমেয়াদী ওই বিপ্লবে বা অভ্যুত্থানে সফলতা করতে চায়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা খুব বেশি প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকে ফেসবাদ মুক্ত করা প্রয়োজন। আমরা জানি দীর্ঘ 16 বছর আওয়ামী ফ্যাসিজমকে সাম্রাজ্যবাদীদের এই পুতুল সরকার আওয়ামী লীগকে টিকিয়ে রাখবার পেছনে বাংলাদেশের যে কয়েকটা গ্রুপ সবচেয়ে শক্তিশালী নোংরা ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে ফ্যাসিবাদের সেই বিষয় সাংবাদিকরা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য 24-এর গণবিপ্লবকে, গণ অভ্যুত্থানকে সফল করবার জন্য যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা নিজের জীবনকে তোয়াক্কা না করে, মামলা হামলাকে ভয় না করে, জীবন বাজি রেখে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানকে সফল করার জন্য যারা জীবন বাজি রেখেছেন, তাদের দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চায়, তাদের দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা প্রেস ক্লাব চলবে। প্রেস ক্লাবে এমন কোনো ব্যক্তিকে আমরা চাই না যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী সরকারের পদলাহন করেছে, তাদের জুলুম নির্যাতন আয়না ঘোরকে তারা সাপোর্ট করেছে। আমরা এমন কোনো সাংবাদিক প্রেস ক্লাবে চাই না যে সাংবাদিকরা নতুন করে ফ্যাসিবাদ হয়ে উঠে আওয়ামী লীগ আবার তার নতুনভাবে তার
আগে সেই শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসবার জন্য যে সমস্ত সাংবাদিকরা এখনো অপপ্রচার চালাচ্ছে, বিশেষ করে বিপ্লবকে যারা বিতর্কিত করতে চায়, বিপ্লবীদেরকে যারা বিতর্কিত করতে চায়, ছোটখাটো ভুল ত্রুটিকে যারা মহাসাগর হিসেবে উপস্থাপন করতে চায়, তাদেরকে আমরা প্রেস ক্লাবে চাই। আমরা প্রেস ক্লাবে সেই সমস্ত আমাদের যোদ্ধাদেরই চাই, যে সমস্ত যোদ্ধারা কক্সবাজার থেকে শুরু করে পুরো বাংলাদেশে বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনের নিউজগুলোকে ভালো করে কভার করেছে। ছাত্র জনতার বিশাল গণ বিস্ফোরণকে তারা জাতির সামনে উপস্থাপন করেছে। সম্মানিত ভাইরা, যদি সাংবাদিকরা যদি গণতান্ত্রিক দেশ বিনির্মাণের জন্য 24-এর যে চেতনা, বৈষম্য মুক্ত বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ চেয়েছিল শহীদ আবরার হায়দার, যে বাংলাদেশ চেয়েছিল শহীদ আবু সাইদ খান, তার দুহাত প্রসারিত করে দিয়ে তিনি বলেছিলেন বুক পেতেছি গুলি কর, ভিতরে অনেক ছয়। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ শহীদ আবরার হায়দার চেয়েছিল, যে বাংলাদেশ শহীদ আবু সাইদ চেয়েছিল, যে বাংলাদেশ কক্সবাজারের প্রথম শহীদ আহসান হাবিব হায়দার চেয়েছিল। এমন বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশে নতুন করে আবার কিছু চাই সাম্রাজ্যবাদীদের শিকার, অথবা আবার আমাদের বাংলাদেশের প্রতিটা সেক্টরে আবার নতুন করে জেগে উঠবে, এমন কোনো আমরা বাংলাদেশ চাই না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল বিশেষ অবৈধ সুবিধা নিয়ে তারা বাংলাদেশে যারা ন্যায্যভাবে নাগরিক হিসেবে নিজের যেটা প্রাপ্য সেখান থেকে বঞ্চিত করবো আমরা সেটা চাই। যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু অধিকার পাওয়ার জন্য সে অধিকার প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের বাবা আমরা মহিলা বাংলাদেশ নির্মাণ করতে চাই। এটার জন্য প্রয়োজন 24-এর চেতনার আলোকে যে সমস্ত সাংবাদিকরা বাংলাদেশের এই আন্দোলনে ভূমিকা রেখেছেন, আন্দোলনকারীদের উৎসাহ দিয়েছেন, আন্দোলনের শক্তি জুগিয়েছেন, নিউজগুলো কভার করেছেন, তাদেরকে সাথে নিয়ে আমাদের 24-এর শহীদদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের নির্মাণ করতে হবে। আমরা যদি আবার সে ফেসিবাদের দূষরদের প্রেস ক্লাব থেকে শুরু করে সরকারি অফিস আদালতে গেলে এখন সেই পুরাতন দূষরদের দেখা যায়, প্রেস ক্লাবের কমিটিতে এখন সেই পুরাতন আওয়ামী লীগের দূষরদের দেখা যায়, যারা আওয়ামী লীগের সঙ্গে প্রেস ক্লাবে বড় বড় পদ ধারণ করেছে, যারা আওয়ামী লীগের সময়ও ডিসি অফিসে গিয়ে মিটিং করতো, সরকারের অন্যান্য অফিসে গিয়ে তারা মিটিং করতো, সরকারের ভাতা তারা পাইতো, ও সমস্ত দূষণগুলো আমরা এখন দেখতে পাই। আন্দোলন চলাকালীন তারা তাদের পোস্টে, তাদের নিউজগুলোতে আওয়ামী লীগের সেই ফেসিবাদকে নতুন করে আবার আন্দোলনকারীদের দমন করার জন্য সাহস জুগিয়েছিল। তারা এখন নতুন করে পল্টে দিয়ে বলছে আমরা আন্দোলনের পক্ষে ছিলাম, তারা আন্দোলনের পক্ষে ছিল না। 24-এর যোদ্ধাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। যদি অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে চায় তাহলে ফেসিবাদের দূষরদের সমূল উৎপাদন করতে হবে। আর এই আন্দোলনের পক্ষে ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণের জন্য যে সমস্ত সাংবাদিকরা দীর্ঘ 16 বছর চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন, তাদেরকে যদি আমরা সাংবাদিকদের নেতৃত্বে না আনতে পারি তাহলে এই বিপ্লব টিকবে। আপনাদেরকে আমাদেরকে কয়েকদিন পরে বিপ্লবীর পরিবর্তে বিদ্রোহী বলে ভাষা। এখনো কিছু কিছু রাজনৈতিক দল এবং নেতারা বলছে জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নাই। তাহলে কি আপনি জুলাই বিপ্লবীদের জুলাই বিদ্রোহী বলে আখ্যায়িত করতে চান? তাদেরকে ফাঁসিতে ঝুলাতে চান, নাকি আপনি ভয় পাচ্ছেন আপনারাও নতুন করে যে ফেসিবাদী আচরণ বাংলাদেশের মানুষের সাথে শুরু করেছেন, রাষ্ট্রের সাথে তামাশা শুরু করেছেন, আপনারা ভয় পাচ্ছেন মনে হয় এই বিপ্লবীরা আপনাদের বিরুদ্ধে ভবিষ্যতের বিপ্লবে সংগঠিত করবে। বিপ্লবীরা এই বিপ্লব কোন একক রাজনৈতিক দলের নেতৃত্ব হয় না, এটা ছাত্রদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়েছে। কক্সবাজারের রাজপথে প্রায় 50,000 ছাত্র জনতা নিয়মিত অনিয়মিতভাবে রাজপথে সংগ্রাম করেছে। মাঠে ময়দানে এখন দেখা যাচ্ছে 100 জনের বাকি হাজার হাজার ছাত্র জনতা কোথায় তারা অবজার্ভ করছে। 24-এর চেতনার আলোকে কোন রাজনৈতিক দল, কোন ছাত্র নেতা, কোন ছাত্র প্রতিনিধি শহীদদের চেতনা লালন করে শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়, সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়। শহীদদের যেরকম একটা বাংলাদেশ ছিল ওরকম বাংলাদেশের কথা কারা বলে, আবার বাস্তবায়নও কারা করে, ছাত্র জনতা অবজার্ভ করেছে। যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, সেটা বাংলাদেশ জামাত ইসলামী হোক, বিএনপি হোক, নতুন করে নাগরিক পার্টি হোক, যদি আগের মতো সে দল আর
আগের মতো সে ফেসিবাদ, আগের মতো সে জুলুম, আগের মতো সে একাঘর, আগের মতো সাংবাদিকদের বিশেষ করে মিডিয়াকে যদি আপনার বিশেষ স্যাংশন দিয়ে যদি আবার দমিয়ে রাখতে চায়, তাহলে ওই 40-50 হাজার যে ছাত্র জনতা রাস্তায় ছিল তা আবার রাস্তায় নামবে। সেটা আমি করলে আমার বিরুদ্ধে নামবে, আপনি করলে আপনার বিরুদ্ধে নামবে। সুতরাং দ্বিতীয় যে স্বাধীনতা, নতুন যে আমরা স্বাধীনতা পেয়েছি, 20,000-এর অধিক শহীদের রক্তের বিনিময়ে, এই স্বাধীনতাকে যদি আমরা টিকে রাখতে চাই, তাহলে এই স্বাধীনতার পক্ষে মাঠে ময়দানে সক্রিয়ভাবে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। তাদেরকে সাংবাদিকদের প্রেস ক্লাবের নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসতে হবে, আর ছাড়াই করতে হবে সে সমস্ত দোষীদের যারা 16 বছর ফ্যাসিবাদী সরকারের পদলাভন করেছে। আমরা এই বিষয়ে বিপ্লবীদের সর্বদা সজাগ থাকবার জন্য অনুরোধ করছি। আজকে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এই মহতী অনুষ্ঠান আয়োজন করেছেন, এর জন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আবারও বলছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানেই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই স্লোগানের জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতেই হবে। প্রিয় ভাইসব, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের যে আলোচনাগুলো হলো তার আলোকে এই কক্সবাজার প্রেস ক্লাব যে একটি সংস্কার প্রয়োজন সেটা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং আজকের সভা থেকে প্রেস ক্লাব সংস্কারের জন্য একটি কমিটি ঘোষণা করা হবে। প্রেস ক্লাব সংস্কার কমিটি হিসেবে এই কমিটি ঘোষণা নাম হবে। এই কমিটি ঘোষণা করবেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব আনসার হোসেন। সম্মানিত উপস্থিতি, যারা এখানে উপস্থিত আছেন, যারা আমাদের মিডিয়ার মাধ্যমে যারা দেশবাসী দেখছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এবং ঘোষণা শুরু করছি। আপনারা জানেন, কক্সবাজার প্রেস ক্লাব বিগত 60টি বছর, মানে এই শেষ 1 বছর ছাড়া এর আগের 60টি বছর আওয়ামীদের হাতে, আওয়ামীদের দখলে ছিল, সেটা আপনারা জানতেন। সেই দখলের মধ্যে আমরা যাদেরকে আমাদের জাতীয়তাবাদী ইসলামী ভাবধারার মানুষ মনে করতাম, তারাও তাদের সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের সাথে কাটিয়ে দিয়েছে, বাগাবাগি করেছে সবকিছু। কেউ সভাপতি হয়েছেন, কেউ আবার সেক্রেটারি হয়েছেন, অন্যান্য পদে ছিলেন, সভাপতি ছিলেন, অন্যান্য সব পদে ছিলেন। আপনি সেটা জানেন। যখন 5 আগস্ট দেশে নতুন স্বাধীনতা আসলো, তখনও আমরা দেখলাম সেই তারাই, যাদেরকে আমরা ডেকে ডেকে এখানে আনতে হয়েছে প্রেস ক্লাবে আসার আগে তারা তাদের সাথে বাসায় কথা বলে হয়েছেন আমরা প্রেস ক্লাবে আসবো কিনা। এবং যে কমিটি হয়েছে সেই কমিটিও করার সময়ও আমরা যতটুকু জেনেছি, ওই সেই দূষরদের যে সভাপতি ছিলেন, তো সভাপতির বাসায় গিয়ে বৈঠক করে তারপর এখানে এসেছিলেন তাদের প্রেসক্রিপশন নিয়ে। যাই হোক, আমরা বিশ্বাস নিয়ে আমরা যারা মুসলিম, আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা আমাদের নিজেদের বাইকে বিশ্বাস করি। সেই বিশ্বাসের মর্যাদা থেকে আমরা কক্সবাজার প্রেস ক্লাবে একটি কমিটি ঘোষণা করেছিলাম। যদিও সেই কমিটিতে আমিও আছি, আমার নামও এখানে কমিটিতে আছে, থাকলেও আমরা যেই চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে, যে বক্তব্য নিয়ে আমরা এই প্রেস ক্লাবকে নতুন করে সাজাতে চেয়েছিলাম, সেই প্রেস ক্লাবের সেই স্ট্রিটে বোর্ডেও আমরা পাইনি। এখানে রাজত্ব হয়েছে একনায়কতন্ত্রের, রাজত্ব হয়েছে ফ্যাসিবাদের।
যে যাদেরকে আমরা নিজেদের ভাই মনে করেছিলাম, তারাই ফেসিবাদের উত্থান ঘটিয়েছে প্রেস ক্লাবে, ফেসিবাদের সবকিছু এখানে করেছেন। তো আমরা আজকে 1 বছর পর এই যে আমরা 5ই আগস্ট স্বাধীনতার প্রথম বর্ষপূর্তিতে আমরা এই প্রেস ক্লাবে আমরা সংস্কার করতে চাই। আমরা তাদেরকে অনেক কথা বলেছিলাম, গত 1 বছর ধরে আমরা অনেক কিছু তাদেরকে বলে গিয়েছি, কারণ তারা কিছুই করতে পারে নাই। তারা তাদের যে নিজস্ব বলয়, সেই বলয় থেকে বের হতে পারে নাই। তো যখন আমরা বের হতে পারিনি, আমরা যারা এই প্রেস ক্লাবটাকে সবার জন্য করতে চাই, এই প্রেস ক্লাবটাকে সকল সাংবাদিকদের জন্য করতে চাই, সেই মানুষগুলো আমরা আজকে এখানে বসে একটা বিষয় ঘোষণা দিতে চাই। সেটা হচ্ছে আমরা এই প্রেস ক্লাবের সংস্কার হোক। সারা দেশে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, রাজনৈতিক সংস্কার কমিশন হয়েছে, প্রশাসন সংস্কার কমিশন হয়েছে, আরো অনেক সংস্কার কমিশন হয়েছে। আমরা আজকের এই মিটিং থেকে প্রেস ক্লাব সংস্কারের জন্য একটা কমিশন গঠন করতে চাই। সেই কমিশনের আমরা যারা থাকবেন তাদের নাম ঘোষণা করতে চাই। আমরা সবার নজর আকর্ষণ করার জন্য আমরা সেই নাম ঘোষণা করতে চাচ্ছি। আমরা যেই প্রেস ক্লাবের এখন আমরা একটা বিষয় অবশ্যই জানি যে আমরা আপনারা যারা উপস্থিত আছি, আমরা যে কমিশন কিংবা কমিটি ঘোষণা করতে চাচ্ছি সংস্কারের জন্য, নিশ্চয়ই আমরা এখানে সবাই একমত আছি। তো আমরা যারা বিশেষভাবে যারা সাংবাদিক যারা আছেন, তারা এই সিদ্ধান্তের সাথে একমত আছেন। আমরা সেই কমিটি আজকে ঘোষণা করতে চাই। আমরা এই সংস্কার কমিটির কক্সবাজার, এই কমিটির নাম হচ্ছে কক্সবাজার প্রেস ক্লাব সংস্কার কমিটি। এই কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন আমাদের সিনিয়র সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে এই সাংবাদিকতার সেবা করে এসেছেন এবং যিনি এখন বর্তমানে রয়টার্সে কাজ করছেন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী দৈনিক, ইংরেজি দৈনিক নিউ এজে কাজ করছেন। সেই আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, যিনি কবি এবং গবেষক, উনি এই সংস্কার কমিটির প্রধান হিসেবে থাকবেন, উনি আহ্বায়ক হিসেবে থাকছেন। একই সাথে এই কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক, যিনি নয়াদিগন্ত পত্রিকার কক্সবাজার ব্যুরো প্রধান, অফিস প্রধান GM আশিকুল্লাহ, উনি আমাদের এই কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন। আমরা এই কমিটিকে প্রাথমিকভাবে 5 সদস্যের করলেও আমরা সেই কমিটিকে আরো লম্বা করতে চাই। এই মুহূর্তে আমরা যে 5 জন কমিটির সদস্য রয়েছেন, এই কমিটিতে আরো যারা রয়েছে তারা হচ্ছেন আমাদের সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি এবং প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ হাসিম। এরপরে আছেন এই কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ভাই এবং হাসানুর রশিদ। এই 5 জন আমরা আপাতত কমিটি ঘোষণা করছি। পরবর্তীতে আমরা এই কমিটিকে আরো বাড়িয়ে 7 জন করার চেষ্টা করব। সেই কমিটিতে হয়তো আমিও থাকতে পারি। এইভাবে ঘোষণা করছি আজকে। এরপরে আমি এখন এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদ্য সাবেক সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ GM আশিকুল্লাহ। আপনি তো অসুস্থ, বসে বলবেন নাকি? আজকে অন্যান্য দিনে সুন্দর আয়োজন, এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সংগ্রামী ভাইয়েরা,
সাংবাদিক সহকর্মী সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের দিনটা হচ্ছে ফেসিবাদ থেকে জাতির মুক্তির দিন। আজকের এই দিনটা হচ্ছে আয়নাঘর থেকে বছরের পর বছর যারা গুম হয়েছিল তাদের ফিরে আসার দিন। আজকের দিনটা হচ্ছে ক্রসফায়ারে যাদেরকে হত্যা করা হয়েছিল সে সমস্ত পরিবারে যে কান্না রোল পড়ে গিয়েছিল, এই কান্না থামানোর দিন হচ্ছে আজকের দিন। আজকের এই দিনটা হচ্ছে শেখ হাসিনা যখন পলায়ন করছিল ঠিক তখনই যাত্রাবাড়ি থানায় পুলিশরা গুলি করছিল। আজকের এই দিন সেসব সন্তানহারা মা বাবার কিছুটা হলো প্রাপ্তির দিন। সর্বোপরি আজকের দিনটা হচ্ছে ফেসিবাদ বিতাড়নের দিন। কিন্তু আজকে একটা বছর হয়ে গেল, আমরা কি পেলাম এটা হিসেব করারও দিন। প্রিয় বন্ধুরা, আজকে ফেসিবাদ পতনের পরে সারা দেশে যেভাবে দখল এবং চাঁদাবাজি হয়ে গেল, দখল এবং চাঁদাবাজি দুটো জিনিস জুলাই আন্দোলনের মর্মবাণীকে একদম ম্লান করে দিয়েছে। আমি লম্বা বক্তৃতা দিতে পারতেছি না, অনেক আবেগ, আমি অসুস্থ, অনেক কথা বলার ছিল। সব কথা বলা হলো, বাকি হয়ে গেল শুধু বলিতে। গান আছে, সব কথা বলা হলো, বাকি রয়ে গেল শুধু বলিতে। কথা বাকি থাকবে। কক্সবাজার প্রেস ক্লাব নিয়ে এখানে কথা উঠেছে এবং একটা কমিটি ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন, অনেকে বলেছেন এখানে কথা। আমরা এক বছর পরে বাধ্য হচ্ছি যে কক্সবাজার প্রেস ক্লাব সংস্কার করতে হবে। কেন করতে হবে? 15 বছর ধরে যারা প্রেস ক্লাবের সদস্য হতে পারেনি, যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা প্রেস ক্লাবের সদস্য হওয়ার মতো যোগ্য ছিল, তারা একটা ফর্ম পর্যন্ত পায় না আবেদন করার জন্য। এখনো কি পাচ্ছে? না। এখনো কি তারা মেম্বারশিপ পেয়েছে? না, পাইনি। প্রেস ক্লাব কি কারো বাপের? কারো কি পৈতৃক তালুক নাকি প্রেস ক্লাব? প্রেস ক্লাবকে এখন আমরা তাদেরকে বিশ্বাস করে এখানে বসিয়েছে চাঁদাবাজি করার জন্য, ফেসিবাদের দোষরদের সাথে হাত মেলানোর জন্য। এসব প্রশ্ন তো মানুষ আমাদেরকে করতেছে, আপনারাই করতেছেন আমাদেরকে। এই কমিটিকে বসানোর জন্য 1 নম্বর দায়ী করতেছে আমাকে। আমি সাপোর্ট না দিলে সেদিন পরিস্থিতি অন্যরকম হতো। এই মাহবুব রহমান সাহেব সভাপতি হতে পারতেন না, এই বাহারি সাহেব সেক্রেটারি হতে পারতেন না। তারা কি করেছেন? স্পিড ধরে রাখার জন্য 1 বছরে কি প্রোগ্রাম করেছে? হ্যাঁ, কিছু প্রোগ্রাম করেছে ফেসিবাদের দোষরদেরকে। নয়া দিগন্তের মতো একটা পত্রিকা আজকে প্রেস ক্লাবের ঠাঁই নাই তার। অথচ এই নয়া দিগন্তই একমাত্র ভরসা ছিল এদেশের কোটি কোটি মজলুম মানুষের, কিন্তু জায়গা নেই। নিউজের মতো পত্রিকা, নুরুল কবির সাহেব এই ফেসিবাদের একজন প্রতিবাদী যোদ্ধা,
সেই পত্রিকার কক্সবাজার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি প্রেস ক্লাবের স্থায়ী মেম্বার এবং আমিও প্রেস ক্লাবের স্থায়ী মেম্বার। আপনারা জানেন প্রেস ক্লাবের সাংবাদিকতা যে 25 বছর পূর্ণ হয় এক টানা কোথাও ইন্টারাপ্ট না হয়ে আনইন্টারাপ্ট কন্টিনিউয়াসলি past by the 25 years he has a seat permanent member of the Coxbazaar Press Club. এবং আমার আগে মোহাম্মদ নুরুল ইসলাম তিনি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। এই কমিটি থেকে তার জায়গা হবে না? রাজপথের মাঠে আমরা ছিলাম 16-15 বছর। আজকে যারা প্রেস ক্লাবে নেতৃত্ব দিচ্ছে তারা দেখা একটা ছবি দেখা, একটা কথা বলেছে কি শেখ হাসিনার বিরুদ্ধে, আজকে তারা এখানে প্রেস ক্লাব দখল করে আছে। এই দখলদারিত্ব ভাঙতে হবে। এই দখলদারিত্ব ভাঙবই। এর জন্য কি আবার রক্ত দিতে হবে? রক্ত চায় ওরা সংঘাত চায় ওরা, নাকি কোনো আপোষের মাধ্যমে আলোচনার মাধ্যমে সদস্যপদ বঞ্চিত 16 বছর 15 বছরের সাংবাদিকদেরকে তারা সদস্যপদ দেবে, না কোনো ডায়লগে তারা বসবে? আমরা সময় দিচ্ছি, আমরা বেশি দিন সময় দেব না, 1 বছর বেশি সময় হয়ে গেছে। আজকে অসুস্থ হয়ে এই প্রোগ্রামে আসছি। রক্ত দেওয়া শিখে গেছি জুলাইতে। যখন কোনো জাতি রক্ত দেওয়া শিখে যায় তখন কোনো ফেসিবাদ টিকতে পারে না। শেখ হাসিনার মতো শক্তিশালী ফেসিবাদ টিকতে পারে না। শেখ হাসিনা বুঝে গিয়েছিল যে দেশের মানুষ জীবন দেওয়া শিখে গেছে। 1000 নয়, 2000 নয়, সবাই মারা গেলেও শেখ হাসিনা টিকতো না। তখন বুঝে গেছে। কে ঠিক আছে? ওয়াকার বুঝেছে, ফেসিবাদের দূষররা বুঝে গেছিল। যখন অন্যায়ের বিরুদ্ধে কোন মানুষ দাঁড়িয়ে যায় তখন কোনো অন্যায় টিকতে পারে না। এই প্রেস ক্লাবের কোনো অন্যায় টিকবে না ইনশাআল্লাহ। এই ভাইয়েরা আপনারা যারা আজকে এসেছেন, জুলাইয়ের সংগ্রামী ভাইয়েরা, আপনারা আমাদের সাথে থাকবেন, এসেছেন, অনেক ধন্যবাদ। এই প্রেস ক্লাব আমিও থাকবো না। আজকে আমাদের প্রতিষ্ঠাতা মেম্বারদের অনেকেই মারা গেছেন। এই প্রেস ক্লাব হচ্ছে বাংলাদেশের 3rd ক্লাস প্রেস ক্লাব। কেন বলছি? আপনি যান, ধরেন যশোরের মতো একটা শহরের প্রেস ক্লাবে যান, আমি মনে করবো একটা 5 স্টার হোটেল, নিজস্ব জায়গার মধ্যে খেলাধুলা, বিনোদন, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়ার সুবিধা, থাকার ব্যবস্থা আজকে তারা করেছে। আপনি জাতীয় প্রেস ক্লাবে যান, সিলেট প্রেস ক্লাবে যান। আপনারা জানেন আমি সাংবাদিক ইউনিয়নের, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলাম, নির্বাচিত। আমি সারা দেশের ভোটের জন্য ঘুরেছি, আমি দেখেছি অনেকগুলো ফেসিলিটি। আজকে এটা কেন হচ্ছে না? আজকে 30 জন মেম্বার নাকি প্রেস ক্লাবে? 30 জন মেম্বার। আপনারা চিন্তা করে দেখেন, কক্সবাজারে 58টি পত্রিকা ধরে রেখে লাভটা কি? এটা কি খবর নিয়ে যেতে পারবেন নাকি আপনি? এটা সবাইকে নিয়ে এটা উন্নয়ন করা দরকার। সাংবাদিকদের ফ্যাসিলিটি দেওয়া দরকার। যে সমস্ত সাংবাদিক ভাইরা কাজ করে কক্সবাজারে, দুপুরে একবেলা 50-60 টাকা যদি ভাত খেতে পারে পেট ভরে, এই সুযোগ সুবিধা প্রেস ক্লাবকে দেওয়া উচিত। এটা দেওয়া সম্ভব, এটা কক্সবাজার প্রেস ক্লাব দেওয়া সম্ভব। কত বড় বড় পরিকল্পনা আমরা করলাম, কই এগুলোর কোনো বাস্তবায়ন আছে? আমরা এজিএম করে দিলাম, এটা বহুতল ভবন হবে, সাংবাদিকদের ফ্যাসিলিটাইজ করা হবে, এগুলো কই? শুধু আপনি যে সুবিধা নেবেন, দূষকদের সাথে গাড়ি বাড়ির ব্যবসা করবেন, এটা তো হতে পারে না। আপনি তো সাংবাদিকও না, আপনি একজন মালিক। মালিক হয়ে আপনি সাংবাদিক করে এরকম স্ট্রিট রোড চালাবেন, এটা তো হয় না। আমি অনুরোধ জানাবো যে প্রেস ক্লাবের যে বিদ্যমান যে সমস্যা এখন রেজ করছে, এগুলো আমরা সময় দিচ্ছি আলোচনা টেবিলে বসার জন্য। যদি না হয় তাহলে এটা আমরা জানি যে আন্দোলন করে কিভাবে দাবি আদায় করতে হয়। আন্দোলন করে বড় হয়েছি এবং আন্দোলন করে জীবনের অনেকটা পরন্ত বিকেলে চলে এসেছি। যদি না হয় ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,
কক্সবাজার প্রেস ক্লাবের কোনো নৈতিক নেতৃত্বের কোনো মূল্যবোধ নেই, কোনো ভ্যালুস নেই। কেন নেই? আমার বক্তব্য আমি স্পষ্ট করেছি। তাদেরকে আমরা বয়কটের কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করব। যদি না হয় আরো কঠোর কর্মসূচি আমরা দেব। একটা কথা আপনাদেরকে বলতে চাই প্রিয় বন্ধুরা, সাংবাদিক ইউনিয়নের কালকে একটা কমিটি লেবার কোর্ট থেকে একটা কমিটি আপনারা দেখছেন, এটা কোনো অনুমোদনের কমিটির একটা তালিকা আমরা দেখেছি, এটাতে কোনো অনুমোদন আছে, অনুমোদন দেওয়া হয়েছে, এরকম কোনো বিষয়। আচ্ছা, যাই হোক, সাংবাদিক ইউনিয়নের ভোটার তালিকা চ্যালেঞ্জ করে আমাদের 10 জন সদস্য মামলা করেছিলেন, আপনারা জানেন। নাসিরউদ্দিন আল নোমানগঞ্জ, শামসুল আলম শ্রাবণ, এখানে কয়েকজন আছে, রাশিদকে দেখতে পাচ্ছি, আরো কয়েকজন আছে। ওই ভোটার তালিকা চ্যালেঞ্জ করে এই মামলাটা জজ কোর্ট হয়ে এখন হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। এখানে লেবার কোর্টের ডাইরেক্টর সাহেব এখানে বিবাদীদের একজন, এখানে আমিও বিবাদী, মোহাম্মদ নুরুল ইসলাম উনিও বিবাদী। ছোট্ট একটা ছেলেও জানে যে হাইকোর্টে, উচ্চ আদালতে, অ্যাপেক্স কোর্টে বিচারাধীন কোনো বিষয় নিষ্পত্তি না হওয়ার আগে এটার কোনো সাবজেক্ট নিয়ে কোনো সিদ্ধান্ত পাস করা যায় না, বেআইনি। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। নালেন বহে স্বাভাবিক, এটা আদালত অবমাননা, এটা হতে পারে না। আমরা সংশ্লিষ্ট পক্ষকে অনুরোধ জানাবো, সুপ্রতিরোধ হয়ে হবে। বেআইনি পয়সায় দিয়ে আপনি কোনো পদ বিক্রি করবেন, এটা হতে দেওয়া হবে না। আমি আর বক্তব্য দিচ্ছি না, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সকলকে নিয়ে, সকল দল মত, সকল ভাইদেরকে নিয়ে, বিশেষ করে যারা জুলাই চেতনায় বিশ্বাসী,